আপনি কি ব্রাইটনেস নামের এই রহস্যময় প্রাণীটাকে কখনো দেখেছেন, যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিরল সাপগুলোর একটি? কিংবা সাদা রঙের ক্যাঙ্গারু দেখেছেন? পৃথিবীতে মাত্র হাতে গোনা কয়েকটা সাদা ক্যাঙ্গারু এখনো বেঁচে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো পৃথিবীর টপ 10 সবচেয়ে বিরল সাদা এবং অদ্ভুত প্রাণী, যাদের বেশিরভাগই আপনি কখনো দেখেননি। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওতে চমকে যাওয়ার মতো অনেক কিছু জানতে পারবেন। তো স্বাগতম আপনাদের রহস্যবাজের আরো একটি মজাদার ভিডিওতে। নতুন বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 10, সাদা সাপ। সাদা সাপ সাধারণত খুব বেশি বিষাক্ত নয়, কিন্তু সাদা রঙের কারণে কোথাও লুকাতে পারে না, ফলে অন্য প্রাণীরা প্রায় আক্রমণ করে। এদের চোখ লাল, দৃষ্টিভঙ্গি দুর্বল আর খুব ধীরে ধীরে চলে। পৃথিবীর সবচেয়ে লুকানো বিরল সাপগুলোর একটি হলো এই সাদা সাপ। নাম্বার 9, সাদা কুমির। কালো কুমিরের মতো লুকাতে পারে না, ফলে জঙ্গলে থাকা এদের জন্য খুব কঠিন। বিশ্বে মাত্র কয়েকটা সাদা কুমির আছে বলে রিপোর্টে পাওয়া যায়। তাদের চামড়া নরম হওয়ায় নিজেদের শিকারীদের হাত থেকে রক্ষা করাও কঠিন। নাম্বার 8, সাদা সিংহ। এরা পুরোপুরি সাদা। এই সাদা সিংহ 10 ফুট লম্বা, 4 ফুট উঁচু আর ওজন প্রায় 240 কেজি পর্যন্ত হয়। এরা সাধারণ সিংহের তুলনায় কম আক্রমণাত্মক। জঙ্গলে এখন মাত্র 11টি সাদা সিংহ বেঁচে আছে, তাই এটি পৃথিবীর সবচেয়ে বিরল বড় বিড়ালদের একটি। নাম্বার 7, সাদা কচ্ছপ। দুই ধরনের সাদা কচ্ছপ পাওয়া যায়। এক, পুরোপুরি সাদা। 2, শরীর সাদা কিন্তু কিছু অংশ বাদামি। সমুদ্রে এরা খুব কম বাঁচে, কারণ সাদা রঙের জন্য শিকারীরা সহজেই দেখে ফেলে, তাই সংরক্ষণাগারে এগুলোকে যত্ন করে রাখা হয়। এরা পৃথিবীর সবচেয়ে বিরল কচ্ছপদের একটি। নাম্বার 6, সাদা হরিণ। মুভিতে সাদা হরিণ দেখা গেলেও বাস্তবের সাদা হরিণ দেখতে আরো বেশি সুন্দর। প্রথমবার দেখলে মনে হবে যেন সাদা সিরাপ দিয়ে ঢাকা একটা প্রাণী। তাদের সাদা হওয়ার কারণ হলো পিগমেন্টেশনের সমস্যা, ফলে খুবই দুর্লভভাবে জন্মায়। বিশ্বে মাত্র 300টা সাদা হরিণ বেঁচে আছে। তাদের শিকারীর হাত থেকে রক্ষা করতে সেখানে সৈন্য মোতায়েন করা হয়। বিজ্ঞানীরা বলছেন প্রতি 20,000 হরিণের মধ্যে মাত্র একটি সাদা হয়ে জন্মায়। এটা এতটাই বিরল। নাম্বার 5, সাদা জিরাফ। 2016 সালে তানজানিয়ার বনে প্রথম আবিষ্কার করা হয় সাদা জিরাফ। 2017 সালে মা এবং বাচ্চা দুটি সাদা জিরাফ পাওয়া গেলে বিজ্ঞানীরা আরো নিশ্চিত হন এদের মধ্যে থাকে লুকিজম নামের এক বিশেষ জেনেটিক অবস্থা, যেটাতে শরীরের পিগমেন্ট কমে গিয়ে পুরো গায়ের রং সাদা হয়ে যায়। এমন জিরাফের দেখা পাওয়ার সম্ভাবনা 8 থেকে 10%-এরও কম। নাম্বার 4, সাদা ঘোড়া। আরবীয় ঘোড়ার মতো সুন্দর হলেও আলবিনো ঘোড়া প্রথম দেখলে বোঝাই যায় না এটা বাস্তব নাকি কার্টুন। এদের ত্বক গোলাপি, চোখ নীল আর পুরো শরীর দুধের মতো সাদা। আমেরিকায় একটি বিশেষ সংস্থা এসব বিরল সাদা ঘোড়া রেজিস্টার করে সংরক্ষণ করছে। নাম্বার 3, সাদা ডলফিন। ইন্দো প্যাসিফিক অঞ্চলে পাওয়া এই ডলফিন হালকা গোলাপি এবং সাদা। খেলাধুলা করলে শরীর আরো উজ্জ্বল গোলাপি হয়ে ওঠে। লম্বায় 8 থেকে 9 ফুট পর্যন্ত হয়। বিশ্বে মাত্র 70টির মতোই সাদা ডলফিন আছে, তাই ডলফিনগুলো একেবারে বিলুপ্তির পথে। নাম্বার 2, সাদা ময়ূর। এটা আলবিনো নয়, এটা একটা স্বাভাবিক প্রজাতির মিউটেশন। পুরো শরীর সাদা, চোখ নীল। পিগমেন্ট কোষ সঠিকভাবে চলাতে না পারলেই এই অবস্থা তৈরি হয়। সবচেয়ে বেশি পাওয়া যায় ভারতে, এবং যারা বাস্তবে দেখে তাদের ভাগ্যবান মনে করা হয়। নাম্বার 1, সাদা ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী হলেও সাদা ক্যাঙ্গারু দেখা অত্যন্ত দুর্লভ। এদের চোখ ও ত্বক খুব সংবেদনশীল, রোদে ক্ষতির সম্ভাবনা থাকে। সাদা হওয়ায় শিকারীরা সহজেই দেখতে পায়, তাই বাঁচার সম্ভাবনাও কম। বন্ধুরা, এই বিরল প্রাণীদের মধ্যে কোনটা তোমার সবচেয়ে ভালো লেগেছে? আর তুমি কি কখনো বাস্তবে এসব প্রাণীদের কোনটা দেখেছ? এবং যদি তোমাকে একটা বিরল প্রাণী ফ্রি দেওয়া হয়, তুমি কোনটা নিতে চাও? কমেন্টে অবশ্যই জানিও। ধন্যবাদ।